এতদিন শুধু আন্দাজে নাম দিয়েছে ছাত্র শিবির, জামাত ইসলাম রক কাটে। কে বলেছে আপনাকে? একটা প্রমাণ বাংলাদেশে আছে যে কারো রক কেটে দিয়েছে? এতদিন ছড়িয়েছে সারা বিশ্বের কাছে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয়, অথচ এই পৃথিবীর ইতিহাসে বাংলাদেশে ইতিহাস নেই যে আমরা একটা মন্দির ভেঙে মসজিদ বানিয়েছি, না। অথচ ভারতে আজকেও মসজিদ ভাঙিয়ে দিয়েছে। মসজিদগুলো ভেঙে ভেঙে ওরা এখন মন্দির বানাচ্ছে। সারা বিশ্বের বিভিন্ন দেশে মাটির নিচে কেউ তেল পায়, কেউ গ্যাস পায়, কেউ লোহা পায়, কেউ স্বর্ণ পায়। আর এই প্রতিবেশী নামের কলঙ্ক, এই হারামজাদাগুলো, এরা নাকি মাটির নিচে শুধু মসজিদের জায়গায় মন্দির পায়। বলে এখানে 500 বছর আগে মন্দির ছিল, এই জন্য ভেঙে আমরা আবার মন্দির বানাচ্ছি। জবাই করা দরকার শয়তানগুলোকে। আর এই কিছু হকার আছে মলম, এই মলম সাংবাদিক যেইগুলো, আমার মনে হয় ওদেরকে বাংলাদেশের এই হিজড়াদের হাতে দিয়ে দেওয়া দরকার, কামড়িয়ে খেয়ে ফেলবে। বিশেষ করে ময়ূখ রঞ্জনকে, শয়তান, এ কি মানুষ? বাংলাদেশ থাকবে না। বাংলাদেশ থাকে থাক, না থাকে না থাক, তোর ইন্ডিয়া থাকবে কিনা দেখ। 7 সিস্টার আমার মনে হচ্ছে থাকবে না, কারণ যা আরম্ভ করেছে, আপনি মুসলমানের গায়ে হাত দেননি, সরাসরি আল্লাহর ঘরে হাত দিয়েছেন। আল্লাহ আবাবিল পাঠিয়েছিলেন তার ঘরকে রক্ষা করার জন্য, সে আল্লাহ এখন আর নেই। বলেন, কাবা শরীফ যদি আল্লাহর ঘর হয়, বাবরি মসজিদ কার ঘর? এই ঘরকে আপনার ভেঙ্গে টুকরা টুকরা করে রাম মন্দির বানিয়েছেন। আল্লাহ বসে আছে? ছাড় দিয়েছে, ছেড়ে দেবে না। ভারত আজ হোক কাল হোক টুকরা টুকরা হবে। আজকেও 2 জন কোলাঙ্গারকে পিটিয়ে দেশের জনগণ হাসপাতাল পাঠিয়েছে সকালে। ওরা নিজেরা এখন কন্ট্রোলে নেই। ওদের পেঁয়াজগুলো, রসুনগুলো, এরপরে ওদের ঝাল, আলু সব বর্ডারে পৌঁছতেছে। আমাদেরকে ভয় দেখায় যে না খাওয়িয়ে মারবে। আমাদের খাবারের মালিক কি তোরা? কে বলেন? পৃথিবীর 200 কোটি মুসলমানের আর কিছু না থাকে, ঈমান আছে যে আমাদের খাবার শুধুমাত্র আল্লাহ দেয়, কারণ তার নাম রাজ্জাক। তার নাম কি? তোদের খাবারের কি হবে চিন্তা কর। আমেরিকা কালকে কি বলেছে দেখেননি? পরশুদিন ডোনাল্ড ট্রাম্প যে 16 লাখ ভারতীয়কে সব ফেরত পাঠাবো, জানুয়ারির 20 তারিখে ওর শপথ। যাতে মাতাল হলো তাহলে ঠিক আছে, আর তো এক রোকা। দেখেন কি করে। যদি সত্যি এটা করে, মোদির গদিতে আগুন লেগে যাবে। ধুতি সামলাতে সামলাতে শেষ। এখন বলছে চট্টগ্রাম নিয়ে নেব। আরে দাদা, আপনি কি যৌতুক নেবেন? আর মেয়ে তো পালিয়ে গেছে, কিসের যৌতুক? ও মেয়ের বিয়েই তো আমরা মানি না, পালানো মেয়েকে এখনো মেনেই নেয়নি, যৌতুক তো আরো দূরের কথা। আর যার সাথে পালিয়েছে ওর সাথে কি মেয়ে বিয়ে দেওয়া যায়? ওর হচ্ছে ফুল হাতা আর আমাদের হাফ হাতা। ওর ফুল হাতা না? তো দাদা যতদিন হাফ হাতা না হবে, ওর সাথে তো মুসলমানের বিয়ে দেওয়া যায় না। আর দাদার যে বয়স, এই বয়সে যদি এখন হাফ হাতা করা লাগে, ও গোড়া থেকে কেটে বাদ দিয়ে। তাছাড়া ও মুসলমানি দিতে ও হাজাম পাবেন কোথায় বুড়ো বয়সে? ও পাকা জিনিস এখন কাটতে গেলে তো সমস্যা। দেখা যাচ্ছে হাজামে ডাক্তারে বললো ঠিক আছে নিয়ে আসেন, ও আগা কাটতে যে গোড়া কেটে দিচ্ছে। ও বিয়ে করার 7 মিনিট হবে। ভারতে এখন নিয়ে নেবে চট্টগ্রাম। এ দেশের 1 ইঞ্চি না হাফ ইঞ্চি মাটি যদি কেউ চোখ রাঙিয়ে নিতে চায়, আমার মনে হয় দেশের 18 কোটি মানুষ জীবন দিলে 36 কোটি দাদা নিয়ে জীবন দেবে। আলহামদুলিল্লাহ ভাই, আমি যে কথাটা বলার জন্য পর্যন্ত নিয়ে এসেছিলাম, বিশ্ব নবীর অনুসরণ পরা জীবনে যদি আমাদের থাকে, আমাদের আর চিন্তা নেই, কারণ আমাদের আখেরাত তৈরি হয়ে গেছে। পেছনের অপরাধ আল্লাহ মাফ করে দিয়ে আমাদেরকে আল্লাহ তার বানানো বাগান ওই জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন। বলেন আমিন। নওগাঁবাসী, বিশ্ব নবী যে 2টা জিনিস ছেড়ে গিয়েছিলেন, তার একটা আল্লাহর কিতাব, 2 নাম্বার তার সুন্নাহ। এখনো যদি সত্যি আমরা আঁকড়িয়ে ধরার সিদ্ধান্ত নিয়ে শক্ত মজবুত ভাবে ধরতে পারি, হাদিস পড়েছিলাম
নবীজি বলেন শেষ জামানায় তোমরা কোরআন আর হাদিসকে মাড়ির দাঁত দিয়ে শক্ত করে ধরবা। চিন্তা করলাম দাঁত তো সামনে আরো 32টা আছে, এগুলোর নাম রে মাড়ির দাঁতের কথা বললেন কেন? ব্যাখ্যায় পড়েছি হাদিস, আমি বিস্তারিত বলতে গেলে সময় কভার হবে না, এই জন্য তাড়াতাড়ি করছি। নবীজি বোঝাতে চেয়েছেন যে মাড়ির দাঁত দিয়ে কোনো মানুষ কিছু ধরলে শক্ত করে ধরে। আজ আন্তর্জাতিক বিশ্বের যে চাপ, বিশেষ করে যে ষড়যন্ত্র দাদারা আরম্ভ করেছে, বাংলাদেশে এখনো পর্যন্ত জালেমদের কিছু প্রেতাত্মা আছে, তারা যা আরম্ভ করেছে এখান থেকে মুক্ত হওয়ার জন্য এই বাংলাদেশে এখন সবচাইতে বড় দায়িত্ব আল্লাহর কোরআন আর হাদিসকে মাড়ির দাঁতের মতো শক্ত করে আঁকড়িয়ে ধরা। আল্লাহ গ্যারান্টি দিয়েছেন মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কোরআন আমি তাশকার জন্য নাজিল করি নাই, আপনাকে বিপদে ফেলবে, কষ্ট দেবে না, আঁকড়িয়ে ধরেন, দেখেন আপনাকে আমি উপরে তুলে দেব। আল্লাহ জানেন এটা আঁকড়িয়ে ধরার মাধ্যমে সেখানে তোলার কথা ওই জায়গায় যেন আমাদেরকে তুলে দেয়, বলেন আমিন। আমি ওই রকমই আয়াত পড়েছিলাম আজকে, সূরা কাসাস। মুসা আলাইহিস সালামের জীবনে দিয়ে আল্লাহ আরম্ভ করেছেন, পৃথিবীর মানুষকে কিছু শিক্ষা আল্লাহ এখান থেকে দিতে চান। আল্লাহ বলেন তাসিম মিম, এর অর্থ কেউ জানে না। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এগুলো সব স্পষ্ট কিতাবের আয়াত। তাহলে কোরআন শরীফের প্রথম বর্ণনায় এই যে কোরআন স্পষ্ট। কোরআন কি? যদিও আমাদের কাছে স্পষ্ট না, আমাদের অনেকের কাছে কোরআন অস্পষ্ট। এই জন্যে এই মাদ্রাসাগুলো আপনি এখানে আসেন, পড়েন। এখানে আমার মনে হয় বয়স্ক শিক্ষা আছে কিনা জানি না, এইটাও বিভিন্ন মাদ্রাসায় চালু করা দরকার। এই ছেলেরা মেয়েরা বয়স্ক শিক্ষা মাগরিব থেকে এসা পর্যন্ত, ফজরের পর থেকে যেহেতু কাজে কামে বেরিয়ে যান, মাগরিব থেকে এসা পর্যন্ত 1 ঘন্টা সময় দেন। এভাবে 1 দিন 2 দিন 1 মাস 2 মাস 5 মাস 1 বছরে দেখবেন আপনি কোরআনের অনেক কিছু আয়ত্ত করে ফেলেছেন। কোরআনে কারিম আল্লাহ আমাদেরকে দিয়েছেন স্পষ্ট আয়াত, আর আমরা এখনো পর্যন্ত কোরআনের কাছে না আসার কারণে এখনো অস্পষ্ট হয়ে আছে আমাদের কাছে। আমরা পূর্বের জামানার জীবনী পড়ি, যারা কোরআনের কাছে এসেছে ওই মানুষগুলো কোনোদিন আর গোপনে থাকে নাই। হযরত ওমর মুসলমান হয়েই বলেছিলেন, হে নবী, যে কোরআন শুনি আমি মুসলমান হলাম, সূরা তাহা। আপনি বলেন তো এটা কি সত্য? হ্যাঁ, 100% সত্য। তিনি বলেছিলেন এই সত্য জিনিস আর গোপনে থাকবে না, আপনি আমাকে অনুমতি দেন, আমি এই মুহূর্তে কোরআনের পক্ষে একটা মিছিল করব। তিনি মুসলমান হয়ে ওপেন হতে চায়, আর আমরা মুসলমানেরা কোরআন পড়ে পড়ে আরো বলে যে হুজুর আমি গোপনে আছি। এটা টাটকা শয়তান। তুই কিসের কোরআন পড়িস যে গোপনে থাকবি? হযরত ওমর কোরআন পড়েই বলে আমি ওপেন হব, আর আমরা এমন কোরআন পড়ছি যে আমি গোপনে আছি। সে সময় যেহেতু চলে গেছে, এখন তো ওপেন হওয়ার সময়। কথা বলেন না কেন? আপনার এখন ওপেন হওয়ার সময়। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সব প্রশংসা আল্লাহর জন্য, যিনি তার বান্দার প্রতি এমন একটা কিতাব দিয়েছেন যে কিতাবের ভেতরে কোনো বক্ষতা নেই, কোনো গোপন কথা নেই, বাঁকা কথা নেই। যারা আজ মারিফতের কথা বলে বলে মানুষদেরকে মায়ের পথ দেখায়, নাম দিয়েছে মারিফত, অথচ দেখায় মায়ের পথ। কথা বলে না কেন? ভাব ধরেছে উনি বুজুর্গ। কিসের বুজুর্গ? ওটা বেজির্গ। আপনাকে মারিফত বলতে কিছু নেই, এটা শব্দটা হচ্ছে উরফুন থেকে। আরাফা ইয়ারিফু মানে পরিচিত হওয়া। আরাফাতের ময়দানে যেহেতু আদম হাওয়া এসে পরিচিত হয়েছিলেন, জায়গাটার নামই হয়ে গেছে আরাফাতের ময়দান। আর ওই শব্দটাকে গোপন বিষয় বলে মানুষদেরকে কোরআন থেকে সরাতে চায়। এটা এক শ্রেণীর মানুষের দেশে কাজ করছে। স্পষ্ট ভাবে বলছি, কোরআনে কোনো গোপন কথা নেই, যা আছে সব ওপেন কথা। আর কিছু জিনিস যেটা আল্লাহ জানায়নি ওইটা বাদ, যেমন তহা, ইয়াসিন, তসিম, মিম, আলিফ লাম মিম, এগুলো আল্লাহ বাড়ে আর কেউ জানে না। আর রাসূলুল্লাহকে আল্লাহ জানিয়েছেন, উনি আমাদেরকে বলেননি, ও পর্যন্ত যাওয়ার দরকার নেই। কিন্তু বাকি যত আয়াত আছে, কোনো আয়াত
অস্পষ্ট না, সব স্পষ্ট। আপনি এর কাছে আসেন, বসেন, পড়েন, দেখবেন গভীরে যত যাবেন তত আনন্দ পাবেন। আমি কোরআনে কারিমের একটা আয়াত এই কয়েকদিন আগে চিন্তা ভাবনা করে আমার এই দৃষ্টিতে আমি আশ্চর্য হয়ে গেছি। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি অফি আনফুসিহিম। এটা সূরা হামিম সাজদার শেষের দিকে আছে। রব্বুল আলামিন বলেন, অতি শীঘ্রই আমি দিক দিগন্তে এবং তোমাদের এই শরীরের ভেতরে এমন কিছু আছে যেগুলো দেখাবো, স্পষ্ট করে দেখাবো। হাত্তা ইয়াতাবাজ্জানা লাহুম আন্নাহুল হক, যতক্ষণ পর্যন্ত আমি যে সত্য এটা প্রমাণ না হয় ততক্ষণ দেখাবো। আমি বহু কিছু পেয়েছি, আমার একটা বিষয় খুব আশ্চর্য লাগে। কম্পিউটার এখানে ভিড়িয়ে দিলে আমি দেখাতে পারতাম। আল্লাহ যে ফতোয়া দিয়েছেন কোরআনে, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, আল্লাহ পাক বলেন যারা অপচয় করে তারা শয়তানের ভাই। এ ফতোয়া দিয়েই তিনি শেষ করেননি, তিনি নিজে এটা মেনেছেন আগে। আমাদের এই যে অফি আনফুসিহিম, তোমাদের শরীরের ভেতরেও দেখো, কি দেখবো? শরীরের ভেতরে দেখলাম এই যে খাবার খেয়ে আসলাম, এই খাবারগুলো দিয়ে নির্যাস যেটা, ওইটা দিয়ে পিত্ত রস তৈরি হয়, ওইটা দিয়ে বীর্য তৈরি হয়, ওইটা দিয়ে রক্ত তৈরি হয়, ওইটা দিয়ে আলাদাভাবে যখন রসগুলো বেরিয়ে যায়, কিছু দিয়ে পায়খানা, কিছু দিয়ে প্রস্রাব তৈরি হয়। কম্পিউটার ভিড়িয়ে খালি মানব দেহটা লিখবেন, দেখবেন মাথা থেকে শুরু করে পুরাটা এমনিতে সেজদা দিতে বাধ্য হবেন। আমি ওইটা মিলিয়ে দেখলাম আল্লাহ যে ফতোয়া দিল আমি অপচয় করি না, তাহলে পিত্ত রসটা কি করে? খাবার যতক্ষণ আপনার পেটে আছে, ওই পিত্ত রস যেটা দামি সব চাইতে, কারণ খাবারের নির্যাস দিয়ে তৈরি, ওটা ফোঁটা 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 পড়তে থাকে। খাবার যতক্ষণ আছে ওটা পড়লে খাবার হজম হয়, যতক্ষণ খাবার না থাকবে শেষ হয়ে যাবে। কারণ খাবার খাওয়ার 1 ঘন্টার ভেতরে পেটে আর খাবার থাকে না, ওটা টয়লেট হয়ে যায়। যতক্ষণ খাবার থাকবে ততক্ষণ পড়বে, খাবার নেই যেহেতু দামি জিনিস আর পড়বে না, তাহলে তো অপচয় হবে। আল্লাহ নিজের কথাই নিজে মানবেন না, এই জন্য অটোমেটিক আল্লাহটা বন্ধ করে দেয়। কালকে সুবহানাল্লাহ বলবেন। কোরআনের প্রতিটি শব্দ চিন্তা ভাবনা যদি করেন, যে কোনো শব্দ নিয়ে, অবশ্যই আল্লাহ আপনাকে ওই শব্দ দিয়ে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। তা আমাদের দেশে তো এই সিস্টেমগুলো নেই, কোরআনের একটা গবেষণাগার নেই, অথচ লালন গবেষণাগার তৈরি হচ্ছে। কয় মন গাঁজা খেয়েছে ওইটা চিন্তা ভাবনা করে, একটা শব্দ নিয়ে কোরআনের আল্লাহ যেটা দিলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কি হয়েছে তোদের? আমার কোরআন নিয়ে কেন চিন্তা ভাবনা করো না? এখানে দেশের ধনী ধনী মানুষ যারা আছেন, আমরা আহ্বান জানাবো, যারা ভালো ভালো নাম করা আলেম, যারা চিন্তা ভাবনাশীল, এদেরকে নিয়ে আপনার কোরআনের ইনস্টিটিউট, গবেষণাগার বানান, কোরআন রিসার্চ সেন্টার বানান। মানুষ যেন কোরআন থেকে তথ্যগুলো বের করে জাতির সামনে উপহার দিতে পারে। আমরা ওগুলো পাই না, পড়বো কি করে? যতটুকু চিন্তা ভাবনা আসে মাথার ভেতরে, দেখি না কিছু করলে একটা নতুন তথ্য বের হয়ে যায়। বলেন তো এই চিন্তা যদি কোনো খ্রিস্টান করে, যে কি অপলক সৃষ্টি এটা, বলেন তো অপরূপ। খাবার থাকলে পড়বে, খাবার না থাকলে কে বন্ধ করছে? ওটা আল্লাহ নিজে বন্ধ করে দিচ্ছে। আল্লাহ বলেন, হাত্তা ইয়াতাবাজ্জানা লাহুম আন্নাহুল হক আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আমি বিস্তারিত দিকে যাচ্ছি না, তাহলে কোরআন শরীফ থেকে এটা বুঝলাম যে কোরআন অস্পষ্ট না, স্পষ্ট। এবার আল্লাহ আমাদেরকেই মনে হচ্ছে হাত দিয়ে ডাকছেন, এদিকে আয়। নাতলু, আমি তেলাওয়াত করে তোদেরকে এখন শোনাবো। নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাওমি ইউমিনুন। যদিও এটা কা দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ উদ্দেশ্য, মুফাসসিরিন গ্রাম তাফসীরের ভেতরে দেখেছি কিয়ামত পর্যন্ত যত নবীর উম্মত আসবে সবাই এর ভেতরে আছে। আমাদেরকে আল্লাহ যেন ডেকে ডেকে শোনাতে চান, ও বাংলাদেশের মানুষেরা এদিকে আয়, আমি তোদেরকে একটু তেলাওয়াত করে একটা ঘটনা শোনাই।
যেটা মুসা এবং ফেরাউনের কাহিনী, লিকাউমি ইউমিনুন, যারা বিশ্বাসী তাদের জন্য এখানে শিক্ষা আছে। এখন কি আছে এটা আমরা একটু বাংলাদেশের সাথে মেলাবো না চলে যাবেন? হ্যাঁ, আল্লাহ রাব্বুল একটু ভালো করে মিলাবেন, দেখবেন আমার তো মনে হচ্ছে খাপের খাপ মুমতাজের বাপ মিলে যাবে। ইন্না ফিরআউনা আলা ফিল আরদি, আল্লাহ পাক বলেন অবশ্যই ফেরাউন তার রাজ্যের ভেতরে ফেরাউন আলা ফিল আরদি, জমিনে সে কিছু করতে চেয়েছিল। কি করতে চেয়েছিল? ফেরাউনের যে কাজ কারবার হাজার হাজার বছর আগে, সে উলু প্রকাশ করতে চেয়েছিল, উদ্ধত্ত নিজের এলাকায়, নিজের দেশে। ওটা তো হাজার হাজার বছর আগের কাহিনী। আল্লাহ আমাদেরকে তাহলে শুনিয়ে তার লাভ কি? আল্লাহ জানে যে ১৫০০ বছর পর মুহাম্মদ রাসূলুল্লাহ বিদায় নিয়ে ১৫০০ বছর পরে এমন সময় পৃথিবীতে আসবে, সেখানে ২৫৭টা রাষ্ট্র হবে, বাংলাদেশ নামে একটা দেশের আবিষ্কার হবে, এই দেশে লেডি ফেরাউন একজন তৈরি হবে। না, এটা আল্লাহ জানে না? ওই সময় ফেরাউন যা করেছিল আমি মিলিয়ে দেখলাম, লেডি ফেরাউন তাই করেছে। এই দেখেন মিলান, ওয়াজাআলা আহলাহা শিয়া, ফেরাউন ওই জামানায় তার জমিনের ভেতরে, তার দেশের ভেতরে মানুষদেরকে সে দলে বিদলে বিভক্ত করে করে ছোট ছোট দল বানিয়ে রেখেছিল। বাংলাদেশের দেখেন লোক যত বেশি তার সাথে দল বেশি। এমনও দল আছে এই দেশে শুধু সভাপতি আর সেক্রেটারি, তাছাড়া কেউ নেই। এক কথা বলছেন কেন? শুধু টুপি মাথায় দেয়, এদের ভেতরে প্রায় ৫৪টা দল, জেনারেল যারা তাদের ভেতরে ২৭টা। নবীজি বলেছিলেন আমার উম্মতের ভেতরে ৭২ কাতার হবে, শুধু একটা কাতার জান্নাতে যাবে, বাকি সব যাবে জাহান্নামে। ৭৩ কাতারের